রাজধানীর তেজগাঁও কার্যালয়ের পাশাপাশি সচিবালয়ে নিয়মিত অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ অফিস করছেন সচিবালয়ে, সেখানে আছেন সহকর্মী সাইফুল রিপন। সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। সাইফুল, প্রধানমন্ত্রীর আজকের কার্যক্রম সম্পর্কে কি কি তথ্য আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। নাভিলা, সকাল ৯টা ২৫ নাগাদ তিনি সচিবালয়ের যে প্রধানমন্ত্রীর কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে তিনি এসছেন এবং ইতিমধ্যেই তিনি তার অফিস কার্যক্রম শুরু করেছেন এবং সকাল 10টা নাগাদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের সাথে কিন্তু তার বৈঠক হওয়ার আনুষ্ঠানিক পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে এবং এর পরবর্তীতে পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক অনুষ্ঠিত হবে সকাল 10:30 নাগাদ। এমনটি কিন্তু পূর্ব নির্ধারিত কর্মসূচি রয়েছে এবং এর মাঝখানে আপনি যেমনটি জানেন যে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যে হামলার প্রেক্ষিতে যে মধ্যপ্রাচ্য জুড়ে যে উৎকণ্ঠা তৈরি হয়েছে, সেই উৎকণ্ঠার কারণে কিন্তু বাংলাদেশ সরকারও নড়ে চড়ে বসেছেন, কারণ বাংলাদেশের বিপুল সংখ্যক শ্রমিক কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজ করছে এবং সেই দেশগুলোতে থাকা প্রবাসী বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সহ তাদের সেখানে নিরাপত্তা বিধান করতে কিন্তু বিভিন্ন মাধ্যমে কিন্তু তাদের যোগাযোগ করতে হচ্ছে এই দূতাবাসগুলোর মাধ্যমে এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যেই কয়েক দফা তারা বৈঠক করেছেন বিভিন্ন দেশগুলোর সাথে যোগাযোগ করে সেখানে যারা প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য কিন্তু তারা ইতিমধ্যেই বিভিন্ন মাধ্যমে আলোচনা করছেন এবং সেই বিষয়গুলো নিয়েও হয়তো আজকে এই পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র উপদেষ্টার সাথে যে বৈঠকটি অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর সাথে সেখানে সেই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এছাড়াও বিএনপির দল হিসেবে যেই নির্বাচনের আগে জনগণের কাছে যেই প্রতিশ্রুতিগুলো দেয়া হয়েছিল প্রথম 180 দিনে, সেই প্রতিশ্রুতিগুলো নিয়ে যেই কাজ শুরু করা এবং কিছু কিছু বিষয় বাস্তবায়নের পথে এগিয়ে নিয়ে যাওয়া, সেই বিষয়গুলো যেমন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড সহ বিভিন্ন যে প্রতিশ্রুতিগুলো সেই বাস্তবায়ন নিয়েও কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রায় প্রতিদিনই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করছেন এবং কাজের অগ্রগতি তিনি জানতে চাইছেন। তো সার্বিকভাবে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে অফিসে প্রবেশ করে অফিস শেষ সময় পর্যন্ত কিন্তু এখানে তিনি তার অফিস কার্যক্রম করছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের গুরুত্বপূর্ণ নির্দেশনা দিচ্ছেন এই সচিবালয় থেকেই। তো এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি, নাভিলা।